সে কখনো কূপ থেকে উঠতে পারবে না। এই দড়িটা কি? গুরু বৈষ্ণবগণের কৃপা। গুরু বৈষ্ণবগণ কৃপা পূর্বক অন্ধকার সংসার রূপের মধ্যে দড়ি তুলে দিয়েছেন। কৃপা পূর্বক যদি দড়ি ফেলানো না হয় তখন আমরা কূপ থেকে উঠতে পারি না। সূর্যকে আমরা কখন দর্শন করি? সূর্যের রশ্মির সাহায্যে সূর্যকে দর্শন করতে পারি। সূর্যের যদি কিরণ যদি না থাকে তখন আমরা সূর্যকে দর্শন করতে পারি না। এই জন্য গুরু বৈষ্ণবগণের কৃপাটা সবচেয়ে বড় বস্তু। এই জন্য শাস্ত্রমধ্যে উল্লেখ করে দিয়েছেন গুরু বৈষ্ণবগণের কৃপার সঙ্গে সাধন ভজন যখন যুক্ত হয় তখন এই গোবিন্দকে বাঁধা যায়। নতুবাকে গোবিন্দকে কোনো কালেই বাঁধা যাবে না। সাধনের সঙ্গে কৃপা যুক্ত হোক, সেইটি আমরা চাইব। জগৎগুরু ভক্তিসান্ত প্রভুপাদ তিনি বলে গেছেন মরকর ন্যায়। মরকর ন্যায় কাকে বলা হয়? বানরের বাচ্চাগুলো তার মাকে ধরে রাখে, কিন্তু মা কিন্তু বাচ্চাকে ধরে না। কিন্তু এই ক্ষেত্রে কি বিপদ আছে আমাদের? বাচ্চা যদি মাকে ধরে রাখে কোনো কারণবশত হাত ছাড়া যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে জলে পড়ে মারা যাবে বাচ্চা। মা যে ধরে রাখে না, মা না ধরে রাখার জন্য বাচ্চার সমূহ বিপদ, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। মরকর নিয়ে ভগবানকে কোনো কালে লাভ করা যায় না। মার্জান নিয়ে কি ভগবানকে লাভ করা যাবে? বিড়ালের মারা করে কি? বিড়ালের বাচ্চাকে মুখের মধ্যে ধরে রাখে, এই ক্ষেত্রে বিপদ আছে। এই ক্ষেত্রে বিপদের কারণটা কি? বিড়ালের মুখ থেকে বাচ্চা যদি মাটির মধ্যে পড়ে যায় সঙ্গে সঙ্গে বাচ্চার মৃত্যু হতে পারে। কারণ বাচ্চা তো মাকে ধরে রাখে নেই। বাচ্চা যেহেতু মাকে ধরে রাখে নেই, এই ক্ষেত্রে সময় বিপদ। এই জন্য শাস্ত্রগণকে বারবার করে উল্লেখ করেছেন গুরু বৈষ্ণবগণের কৃপা প্রার্থনা করবো আমরা, সাধন ভজন করে যাবো আমরা। সাধন ভজনের সঙ্গে গুরু বৈষ্ণবগণের কৃপা যখন যুক্ত হবে তখনই গোবিন্দকে আমরা সহজে মানতে পারবো। নতুবা যেই দিবিরে ছিলাম সেই অন্ধকারময় জগতে থেকে যেতে হবে। সেই গুরু বৈষ্ণবগণের কাছে কৃপা প্রার্থনা করতে হবে। হে গুরুদেব, অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতময়। অন্ধকারময় জগৎ থেকে আলোরময় জগতে আমাকে নিয়ে চলো। অন্ধকারময় জগৎ কোনটাকে বলা হয়? যে জগতে কৃষ্ণ ভজনের কোনো কথা নাই, যে জগতের মধ্যে গুরু বৈষ্ণবগণের সেবার কথা উল্লেখ নাই, সেই জগৎকে অন্ধকারময় জগৎ বলা হয়। আলোকময় জগৎ কাকে বলা হয়? আলোকময় জগৎ মানে কি? যেখানে কৃষ্ণ সেবার কথা উল্লেখ আছে, গুরু বৈষ্ণবগণের সেবার কথা উল্লেখ করা আছে, সেইটি আলোকময় জগৎ। সেই জগতে নিয়ে যাবার কি গুরুপাদ পদ্ম, অসতমা সদ্গময়। ঘরের কাছে আম গাছটা আছে, ভালো করে আম খাচ্ছি, আমরা মনে করলাম যে বাস্তব বস্তু আম গাছটা। দুদিন পরে আম গাছটা মারা গেল, আম খেতে পারবো কি? এই জগতে যে বস্তুগুলোর কাছে অসল বস্তু, অসল বস্তুর বিনাশ অসম্ভাবী। এই জন্য গুরুর কাছে প্রার্থনা করতে হবে আমাদের, অসতমা সদ্গময়, অসত্যের জগৎ থেকে সত্যের জগতে আমাকে নিয়ে চলো। মৃত্যুর মা অমৃতময়, মৃত্যু জগৎ থেকে অমৃতের জগতে আমাকে প্রভু তুমি নিয়ে চলো। মৃত্যু জগৎ তাকে বলা আছে আজকে বেঁচে আছে, দুদিন পরে সবাইকে নিঃশ্বাস ছেড়ে চলে যেতে হবে। যাওয়ার সময়, জন্মগ্রহণ করার সময় খালি হাতে জগতে এসেছিলাম, পরনে কাপড়টুকুও ছিল না, ধন সম্পত্তি অট্টালিকা দূরের কথা, মৃত্যুকালে সব কিছু ছেড়ে জগৎ থেকে চলে যেতে, শূন্য হাতে জগৎ থেকে যেতে হবে। গুরু বৈষ্ণবগণ শাস্ত্র সিদ্ধান্ত বলে যাচ্ছেন খালি হাতে যাবে কিসের জন্য? যাওয়ার সময় এমন একটা বস্তু নিয়ে যাও যে বস্তুর কোনো কালে ক্ষয় হবে না, যে বস্তু নিত্য, যে বস্তু অক্ষয় অক্ষয়, যে বস্তু কখনো চোর চুরি করতে পারবে না, সেই বস্তুর সঙ্গে করে তোমার নিয়ে যাও। এটা ধাম পরিক্রমা করতে যে এসেছি, ধাম পরিক্রমার উদ্দেশ্যটা কি? যদি আমরা ধাম পরিক্রমা করি সংসার পরিক্রমা বন্ধ হয়ে যায় আমাদের। গতাগতি পুনঃ 84 লক্ষ দিন ধরে সংসার চক্রে যে ঘুরপাক খাচ্ছি, সেই ঘুরপাক তখন বন্ধ হবে আমাদের যদি আমরা সাধু সঙ্গে ধাম পরিক্রমা করি। ধাম পরিক্রমা করার সঙ্গে সঙ্গে
এই জগতে আর জন্ম মৃত্যুর মালা করে সংসার চক্রে ঘুরপাক খেতে হবে না। সেইটি ধাম পরিক্রমা উদ্দেশ্য। এখানে খাওয়ার জন্য কেউ কিন্তু আসে না, কিন্তু ঘরে তো খাই আমরা। আমরা মনে করি এইখানে খাওয়ার জন্য এসেছি। ঘরে আমরা বিড়ি সিগারেট খেতাম, আমার কাছে প্রতিজ্ঞা গ্রহণ করতাম বিড়ি সিগারেট আর খাবো না আমরা। সেই প্রতিজ্ঞা নিয়ে ধাম থেকে যেতে হয়। সারা জীবন তো বিড়ি খেয়েছি। আমাদের পরিক্রমার উদ্দেশ্যটা কি? প্রবৃত্তি মার্গ থেকে নিবৃত্তি মার্গে প্রবেশ করানো। এই জগতের প্রতি যে আসক্তি আছে, সেই আসক্তি ঘুচিয়ে পারমার্থিক জগতের পথে নিয়ে যাওয়ার জন্য সাধু সন্ন্যাসীগণ প্রস্তুত। গ্যালন গ্যালন রক্ত দেওয়ার জন্য সাধু সন্ন্যাসীগণ প্রস্তুত। সেই জন্য তারা ভক্তগণকে বিভিন্ন জায়গা থেকে ডেকে এনেছেন। কিন্তু নবদ্বীপ ধাম পরিক্রমার বিশেষ একটা উদ্দেশ্য আছে আমাদের। আজকে আমাদের যে ধর্মসভাটা হচ্ছে, এই নবদ্বীপ ধাম পরিক্রমার উদ্দেশ্যটা কি, সেই সম্বন্ধে ত্রিদণ্ডী পাদগণ ব্রহ্মচারী বৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন এখানে। প্রথমে পরম পূজ্যপাল ত্রিদণ্ডী স্বামী ভক্তিবেদান্ত গোস্বামী মহারাজ, তাকে আমি অনুরোধ করছি ধাম পরিক্রমার উদ্দেশ্য সম্বন্ধে তিনি 15 মিনিট থেকে 20 মিনিট তিনি বলবেন। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम। जहाँ कृपा भगवान कृपा, जहाँ कृपा बौद्ध जीव समय কোনো শব্দের সম্ভাবনা নাই। সর্বাগ্রসী জগৎগুরু নীতিলীলা প্রবিষ্ট কৃষ্ণপাদ অষ্টাদশ সদস্য শ্রীমৎ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে অনন্ত করে ষষ্ঠবন্ধ ধন্যবাদ প্রণাম নিবেদন পূর্বক সভার সভাপতি তথা পরম পূজ্য বৈষ্ণবগণ, সন্ন্যাসীবৃন্দ, মাতৃবৃন্দা, সজ্জন মণ্ডলী সবাইকে যথাক্রমে আমার ধন্যবাদ প্রণাম, হার্দিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজ শ্রীধাম নবদ্বীপ পরিক্রমার অধিবাস। এই অধিবাসের প্রাককালেই মধ্যে গুরুপাদ জগৎগুরু নীতিলীলা প্রবিষ্ট শ্রীশিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর তিনি গৌড়ীয় বেদান্ত সমিতি প্রতিষ্ঠা করে শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতির মূল মঠ শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠ থেকে তিনি পরিক্রমা শুরু করেছেন। আজকে ঠিক এই দিনটিতে মদীয় গুরুপাদ এই নাট্য মন্দিরে এখানে এসে এরকম ছিল না, অন্যরকম ছিল। এখানে এসে তিনি তার অধস্তনকে নিয়ে তিনি সবার সূচনা করতেন। আজ সময় অতীত হয়ে যাচ্ছে, দিনের পর দিন আমরা আমার গুরুপাদ ধর্মকে দেখেছি, পরবর্তীকালে পরম পূজ্যপাদ শ্রীমৎ ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজকে দেখেছি। আমাদের আচার্যদেব একটু আগে বললেন এই আসনে এই সিংহাসনে যিনি উপবেশন করতেন পরম পূজ্যপাদ স্বামী শ্রীমৎ ভক্তিবেদান্ত ভক্তিবেদান্ত গোস্বামী মহারাজ এই সভার আসন অলঙ্কৃত করে তিনি পরিক্রমার ঘোষণা করতেন। আজকের সেই স্থলে শ্রী গৌড়ী বেদান্ত সমিতি বর্তমান সভাপতি আচার্য পরম পূজ্যপাদ স্বামী শ্রীমৎ ভক্তিবেদান্ত গোলাপ মহারাজ, তার অনুরোধে আমরা শ্রীধাম নবদ্বীপ পরিক্রমার সংকল্পে প্রথম দিনে অধিবাসে এখানে এসে উপস্থিত হয়েছে। আজকে আমার গুরুপাদ জগৎগুরু নীতিলীলা বক্রেশ্বর, তো আমার গুরুপাদ ছিল জগৎগুরু নীতিলীলা প্রবিষ্ট শ্রী ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর। তিনি এখানে শ্রী দেবানন্দ গৌড়ী মঠ মূল মঠ, এই মঠে তিনি তার গুরুপাদ জগৎগুরু নীতিলীলা প্রবিষ্ট শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরকে প্রতিষ্ঠা করেছেন। মধ্যে তারই আরাধ্যদেব বিনোদ বিহারী তাকে প্রতিষ্ঠিত করেছেন।
গৌর সুন্দরকে প্রতিষ্ঠিত করেছেন। এবং এই যে পাশে দেখছেন বরাহতে, এই স্থানের নাম অপরাধ ভঞ্জনের পাঠ। এই স্থানে পরিক্রমার ছলে বলে কলে বংশলে গুরুমার কর্ম, এই স্থানে আনয়ন করে সার্বিক সাজার বাস করিয়ে আপনাদের জীবনের যত পাপ রাশি, যত অপরাধ, সমস্ত কিছুকে খণ্ডন করে দিয়ে আপনাদের পূর্ণ, আপনাদের অপরাধকে ভঞ্জন করিলে সুকৃতি ভাজনের রাস্তা স্থাপন করে দিয়েছিলেন। সেই আমার গুরুপার কর্ম জগৎগুরু লীলা প্রভুশ্রী শিশুর ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর, তিনি এদিকে বরাহ মূর্তি স্থাপন করেছেন। গোলদ্বীপ দ্বীপে যিনি অধিপতি, তিনি গোলদেব বরাহদেব। এই বরাহদেব যেরকম এই জগতের বিচারে আমরা বরাহদেব গোলদ্বীপ রূপে দেখতে পাচ্ছি, গোলদ্বীপের অধীশ্বর রূপে দেখতে পাচ্ছি, কিন্তু আমার গুরুপাদের যে আসল উদ্দেশ্য, সকালে এখানে দুটো পার্টি এসে উপস্থিত হয়েছিলেন। প্রথম এসেছিলেন গোপীনাথ গৌড়ীয় মঠের মঠাচার্য শ্রীল ভক্তি বিবুধ প্রধান মহারাজ। তিনি এসে আমাদের যে আচার্য প্রধান মহারাজকে তিনি খোঁজ করছিলেন, আমাকে বলেছেন মহারাজ আপনি প্রধান মহারাজকে আমার প্রণাম জানাবেন। এইখানে বসেছিলেন। পরবর্তীকালে এইখানে পূজ্যবান নারায়ণ গোস্বামী মহারাজের রথস্থান, তারাও এসে এইখানে এসে তারা সবাই যে যার ভাষণ প্রদান করেছেন। তো এইখানে বৈশিষ্ট্য মাহাত্ম যেরকম আমাদের নরহরিতরণ, এই নরহরিতরণের বিশেষ বৈশিষ্ট্য দ্বিবিধ। একটি তারই গুরুভ্রাতা, কিরে বটকেশ্বর, কিরে বলো তুই মাইকে কি পরিচয় দিচ্ছিস? হরে কৃষ্ণ। ঠিক আছে বাবা, ঠিক আছে, এইগুলো সব মাইকে অফ করা আছে তো, এইগুলো যদি ডিস্টার্ব হয় কোনো দোষ নাই। যা এই স্থান, এই দুটি, প্রত্যেকটি দুটি করে কারণ। আমার পরিবার কর্ম, তিনি এই যে গেটের মধ্যে নরহরিতরণ, নরহরি সিংহাসনের উপরে যিনি বসে আছেন তিনি নিঃসুভাবে তার নামের আক্ষরিক অর্থে নরহরিতরণ। আবার তার জ্যেষ্ঠ গুরুভ্রাতা, তারই গুরুভ্রাতা অত্যন্ত শ্রী চৈতন্য মঠের অত্যন্ত আপনজন, মাতৃরূপের সংস্কৃতা, যাকে মাতৃরূপের মা, চৈতন্য মঠের মা বলে স্বীকার করেছেন, সেই মাতৃরূপে তার সেই নরহরি ঠাকুরের নাম অনুসারে নরহরিতরণ। গুরুপাদ ব্রহ্ম তিনি শ্রী গৌড়ীয় পত্রিকার প্রথম আর্টিকেলে গুরুপাদ ব্রহ্ম বলেছেন যে নরহরিদা আমাকে ছেড়ে চলে যেতে পারবেন না, আমি থাকলে, বিনোদ থাকলে তো আমি যেতে পারবো না, তাই ছলে বলে কৌশলে এই পরিক্রমার ছলেতে তিনি মেদিনীপুরে পাঠিয়ে দিয়েছিলেন গুরু মহারাজকে, আর সেই সুযোগে তিনি চলে গিয়েছিলেন। এইরকম ভাবে গুরু মহারাজ তিনি তার সেই নরহরি ঠাকুরের সম্পর্কে বিশেষভাবে তিনি গৌড়ীয় পত্রিকার প্রথম আর্টিকেলে তিনি লিখেছেন। এখানে যে দুটো অর্থ, এখানে বরাহদেব স্থাপন করেছেন, গোলদ্বীপে বরাহদেব, এর মাধুর্য রসের চরম অবস্থাটা গুরুপাদ ব্রহ্ম দেখিয়েছেন। কি সেই জিনিস না, যখন ভগবান কৃষ্ণচন্দ্র গোপীগণের থেকে দূরে চলে যাচ্ছেন, কোথাও গোপীগণ কৃষ্ণকে দর্শন পাচ্ছেন না, তখন গোপীগণ সবাই মিলে ধরিত্রী দেবীর চরণে পড়েছেন, হে ধরিত্রী দেবী, কৃষ্ণ যেখানেই যান না কেন নিশ্চয়ই তিনি তার পা দুটো মাথায় করে বহন করে নিয়ে যাচ্ছেন না। কৃষ্ণের পা দুখানি আপনার ধরণীতে স্থাপন করে যেখানেই যান না সেখানেই পলায়ন করুন না, পা দুটো তো আপনার বক্ষের উপরে রেখেই যাত্রা করছেন। এই সৌভাগ্যের অধিকারে আপনি কি করে হয়েছেন? গোপীগণ বলছেন, ধরিত্রী দেবীকে বলছেন, হে ধরিত্রী দেবী, আপনি কোন সৌভাগ্যের অধিকারিণী যার ফলে কৃষ্ণ আপনাকে ব্যক্তি রেখে অন্য কোথাও পলায়ন করতে পারেন না? তারই চরম কারণ দেখাতে গিয়ে বলছেন গোপীগণ রহস্য করে বলছেন, ধরিত্রী দেবী, হে ধরিত্রী দেবী, বহু
বৃহৎ বপুষু পরিরম্ভণেন বিশাল বপুষু শ্রীমদ্ ভাগবত বিশাল বপুষু পরিরম্ভণেন বিশাল বপুর দ্বারা আপনি আলিঙ্গিত হয়েছেন। বিশাল বপুকে বরাহ দেব, সেই বরাহ দেবের আলিঙ্গনের দ্বারা হে ধরিত্রী দেবী আপনি নরকাসুরের জন্ম দিয়েছেন। সুতরাং এইরকম আলিঙ্গন শক্তিকে সহ্য করার ক্ষমতা একমাত্র একজনই আছেন, তিনি ধরিত্রী দেবী। সুতরাং হে ধরিত্রী দেবী এই যোগ্যতার জোরেতে আপনার থেকে কৃষ্ণ পাদখানি সরিয়ে নিতে পারছেন না। বিশাল বপুষু পরিরম্ভণেন গুরুবার কর্মের হৃদয়ের চরম অবস্থাটা এই দেবানন্দ গৌরী মঠে একে তো কলদ্বীপের অধীশ্বর থেকে আছেন। দুটি কারণ, এই কারণের মধ্যে মন্দিরপ্রসের চরমতম কারণকে দেখাতে গিয়েছেন। আবার এখানে যে আমাদের বিনোদ বিহারীকে দেখছেন, এই বিনোদ বিহারী তিনি কে? অন্য কেউ নন, রাধা চিন্তা নিবেশেন যস্য কান্তে নিরর্পিতা শ্রীকৃষ্ণ চরণং বন্দে রাধালিঙ্গিত বিগ্রহম। গোপীগণ যখন কৃষ্ণ শ্রীমতী রাধারানীর অন্বেষণ করতে 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 যমুনার তীর ইউনি তলায় সেই স্থানে গিয়ে কৃষ্ণ ক্রন্দন করছেন আর ভাবছেন, হে শ্রীমতী রাধারানী, আমার প্রতি অভিমান করে আপনি যমুনার পরপারে গমন করেছেন, হে দেবী আমাকে রক্ষণ প্রদান করুন। এই চিন্তা করতে করতে রাধা চিন্তা নিবেশেন গুরু মহারাজ তার রাধা বিনোদ বিহারী তত্ত্বাষ্টকের মধ্যে একটি শ্লোকে লিপিবদ্ধ করেছেন। রাধা চিন্তা নিবেশেন, যাহার অঙ্গকান্তিটা বিশেষভাবে বিলুপ্ত হয়ে গেছেন, সেই রাধা রাধা লিঙ্গিত বিগ্রহ, রাধা আলিঙ্গিত আকার আকারে আকার, আর রাধা লিঙ্গ মানে চিহ্ন, রাধার চুম্বনযুক্ত বিগ্রহ। এখানেও সেই দুটো বিচার, রাধা চিহ্নযুক্ত বিগ্রহকে প্রণাম করি, আর রাধা করতে আলিঙ্গিত যে বিগ্রহ সেই বিগ্রহকে প্রণাম করি। গুরুপাদ কর্মের এই যে বিচার, এই বিচার, এই শুদ্ধ সাত্বিক বিচারকে জগতের জীবের মধ্যে প্রবেশ করে দেওয়ার জন্য তিনি নবদ্বীপ ধাম পরিক্রমা করে দূর থেকে বিশেষভাবে এখানে নিয়ে এসে এইসব চিন্তাধারা তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তোমার উদ্দেশ্য কি না, তুমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক বক্তা, সময় কম, তাই আমি ঠিক 10 মিনিটে শেষ করলাম। আমরা এতক্ষণ যাব পরম পূজ্যপাদ চিরঞ্জীব স্বামী ভক্তিবেদান্ত গোস্বামী মহারাজের শ্রীমুখ থেকে ধাম পরিক্রমা সম্বন্ধে সুন্দর সুন্দর কথা শ্রবণ করলাম। এখন পরম পূজ্যপাদ চিরঞ্জীব স্বামী ভক্তিবেদান্ত সাধু মহারাজ তিনি 10 মিনিট ধাম পরিক্রমার উদ্দেশ্য সম্বন্ধে বক্তৃতা দিলেন। चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। विष्णुपादाय आचार्यसिंहरूपिणे श्रीश्रीमद्भक्तिप्रज्ञान केशवैतिनाथ भीमर्तचरित्राय शास्त्रितानन्दपादिने जीवदुःखेशदार्त्राय श्रीनामप्रेमदाय नमो
विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वती नामिने। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गुरवे गौरचन्द्राय राधिकाय तदलये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। परमाराध्य परम तारुणी श्री गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट विष्णुपाद श्री श्रीमान भक्ति प्रज्ञान केशव गोस्वामी प्रभु बलि चरणी दासामेर अनंत कोटि साष्टांग दंडवत प्रणति ज्ञापन मातृ साधुमें पूजिता अहरिजोगी कृपा तदनंतर विश्ववंदिताचार्य भास्कर जगद्गुरु श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद चरणी असंख्य कोटि दंडवत प्रणाम निवेदन करे कृपा अतःपर से श्री रूपानुग गौड़ीय गुरुवर्ग तथा श्री गौड़ीय वेदांत समिति पूर्वाचार्य नित्यलीला प्रविष्ट विष्णुपाद श्री श्रीमद् भक्ति वेदांत वामन गोस्वामी महाराज एवं नित्यलीला प्रविष्ट विष्णुपाद श्री श्रीमद् भक्ति वेदांत पद्मपुर गोस्वामी महाराज श्री चरण कमले दंडवत प्रणाम निवेदन करे हरे रविंद्र की कृपा से परम पूज्यपाद श्रील सभापति महाराज मंच समासीन सकल त्रिदंडी पादगण ब्रह्मचारी वृत्त एवं समवेत वैष्णव मंडली एवं भक्तिमती मातृमंडली आमी सकलेर उद्देश्य जानाई यथायोग्य दंडवत प्रणति ও সাদর কুশলবী। আজকের আমরা শ্রীধাম নবদ্বীপ পরিক্রমার সংকল্প দিবস বা অধিবাস দিবসে উপনীত হয়েছে। এই নবদ্বীপ ধাম পরিক্রমা যদি ইতিবৃত্ত আলোচনা এই নবদ্বীপ ধাম পরিক্রমা কি প্রচলন করি আমরা নবধা ভক্তি যে রয়েছে সেই নবধা ভক্তির মধ্যে যে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন প্রভৃতির কথা শুনে থাকি বা ভক্তির যে 64 প্রকার অঙ্গ শাস্ত্রে বর্ণিত হয়েছে তার মধ্যে এই ধাম পরিক্রমা একটি বিশেষ অঙ্গ। আর এই ধাম পরিক্রমা প্রচলন করলেন কে? যেমন অনেকে বলে থাকেন যে এই যে নাম সংকীর্তন আমরা করে থাকি এই নাম সংকীর্তন প্রবর্তক কে? যদিও কলিযুগ পাবন অবতারী শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন প্রবর্তন করেছিলেন, কিন্তু তার পূর্বে কি এই নাম সংকীর্তনের বিধি ব্যবস্থা শাস্ত্রে ছিল না? যদি শব্দ ত্রেতা দ্বাপর প্রভৃতি যুগের প্রসঙ্গ আমরা আলোচনা করি সেখানে দেখা যাচ্ছে সেই যুগেও ভগবানের
নাম সংকীর্তনের ব্যবস্থা ছিল। কিন্তু বিশেষত কলিযুগ পাবন অবতারী শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি যুগ ধর্ম প্রবর্তনের জন্য এই নাম সংকীর্তন প্রচার করলেন। তাহলে যে ধাম পরিক্রমা, ভগবানের শ্রী মন্দির পরিক্রমা প্রভৃতির যে প্রথা বা শাস্ত্রীয় যে ব্যবস্থা, এটা ইতঃপূর্বেও ছিল। পূর্ব যুগে উপাসনা পদ্ধতির মধ্যেও এই পরিক্রমা বিধি নির্দেশিত হয়েছে। এই নবদ্বীপ ধামে সমস্ত পূর্ব আচার্যগণ তারা এসেছে। এই নবদ্বীপ এই ধামকে বলা হয়েছে গুপ্ত বৃন্দাবন। ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি প্রচ্ছন্ন ভাবে ভক্ত ভাব অঙ্গীকার করে এসেছেন। স্বয়ং ভগবান কৃষ্ণই তিনি চৈতন্য মহাপ্রভু রূপে আসেন। কিন্তু তার এই কলিযুগেতে আবির্ভাবের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। সেখানে তিনি ঐশ্বর্য ভাবকে প্রকাশ করলেন না, তিনি মা ঔদার্যময় বিগ্রহ রূপে আসলেন। আর কি না, তিনি ভক্ত ভাব অঙ্গীকার করলেন। ভক্ত কিভাবে ভগবানের ভজন করবেন, কি প্রকার আর্থিক অনুরাগ হলে সেই ভগবানকে লাভ করা যায়, সেটি তিনি তার নিজের জীবনের আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন। তাহলে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবকে কেন্দ্র করে এই নবদ্বীপ ধাম পরিক্রমা অনুষ্ঠিত হচ্ছে। এই গুপ্ত বৃন্দাবনে সমস্ত মুনি ঋষিগণ এসেছেন। আপনার ক্রমান্বয়ে এই 5 দিন যাবৎ যে ধাম পরিক্রমা হবে, এর মধ্যে সমস্ত বিষয়গুলি অবগত হতে পারবেন। এই নবদ্বীপের মধ্যে সমস্ত বৃন্দাবনের যে সমস্ত লীলাভূমি এখানে গুপ্ত ভাবে অবস্থান করছে। আমরা যে স্থানে বসে এই ভগবানের কথা শ্রবণ কীর্তনের সুযোগ সৌভাগ্য লাভ করেছি, এই 9টি দ্বীপের মধ্যে কোলদ্বীপ আর অভিন্ন গোবর্ধন, সেটা বৃন্দাবনের যে গিরিরাজ গোবর্ধন রয়েছেন, তো বলছেন এই স্থান সেই মহিমান্বিত। এই জন্য এই নবদ্বীপ ধাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন। আর এই ধাম পরিক্রমা স্বয়ং নিত্যানন্দ প্রভু তিনি সমস্ত তার পার্শ্বদ পরিকরগণকে নিয়ে এই ধাম পরিক্রমা করেছিলেন। এবং পরবর্তীকালে আমরাও দেখতে পাই যে গৌড়ীয় বৈষ্ণব জগতে যিনি আচার্য মুকুটমণি বিষ্ণুবন্দিত আচার্য ভাস্কর জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি পুনঃ এই ধাম পরিক্রমার প্রচলন করলেন, ধাম পরিক্রমা আরম্ভ করলেন। আর সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যে ধারা, সেই ধারাকে সংরক্ষণ করতে গিয়ে अस्मदीय श्री गुरुपाद नित्य लीला प्रविष्ट श्री श्रीमद भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज তিনি শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতি স্থাপন করে তার মূল কেন্দ্র শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠ থেকে তিনি এই নবদ্বীপ ধাম পরিক্রমা প্রচলন করলেন। তারই প্রদর্শিত পথে পরবর্তী আচার্যগণ সেই ধাম পরিক্রমা প্রথা বা সেই যে নিদর্শন সেটিকে তারা পালন করে চলেছে। তা সেই জগৎগুরু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, জগৎগুরু নিত্য লীলা প্রবিষ্ট শ্রীমদ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের অনুসৃত ধারায়
परवर्ती आचार्य तथा परम पूज्यपाद नित्य लीला प्रविष्ट श्रीमद् भक्ति वेदांत पावन गोस्वामी महाराज, श्रीमद् भक्ति वेदांत प्रचंड गोस्वामी महाराज एवं वर्तमान सभापति आचार्य एवं गौड़ीय वेदांत समिति सेवकगण সেই ধারা অবস্থিত এবং তারা সেই সমস্ত পূর্ব আচার্যগণের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা সেই ধাম পরিক্রমার ব্যবস্থা করেছেন। আর আপনারা সকলে এসেছেন সেই ধাম পরিক্রমায় অংশগ্রহণ করবার জন্য। এই ধাম কি তত্ত্ব, কিভাবে আমাদের ধাম পরিক্রমা করতে হবে যাতে আমরা অপরাধ শূন্য হয়ে এই ভগবত ধামেতে অবস্থান করতে পারি এবং ধামেশ্বর ভগবান শ্রী গৌর সুন্দরের কৃপা লাভ করতে পারি, সেই সমস্ত কথা কয়েকদিন যাবৎ সকল